ওয়েস্ট বেঙ্গল চাকরি প্রার্থীদের কাছে আজকে একটা ভালো দিন। দেখো, অন্তত আমরা কেউ আশা করিনি যে এই দিনও আমাদের জীবনে আসবে। তো আজকে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে চাকরির ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে, যেটা কিন্তু আমাদের মতো ক্যান্ডিডেটের কাছে একটা ভালো খবর, নিঃসন্দেহে বলতে কোনো সমস্যা নেই। আমরা বিগত বছরগুলোতে যা দেখে এসেছি আগের সরকারের আমলে, সেখানে কিভাবে চাকরিতে দুর্নীতি হয়েছে একের পর এক, কোনো দপ্তর সেখানে বাদ পড়েনি দুর্নীতি কবল থেকে, এবং সেখানে যা সিস্টেম, যা পদ্ধতি ছিল, তার আমূল পরিবর্তন আসছে এই সরকারের আমলে। আজকে আমি সে নিয়ে ডিসকাস করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকে বলবো যে এই চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি ক্ষেত্রে কোন কোন চেঞ্জেসগুলো আসছে আগামী পরীক্ষাতে। প্রথম বলি, যেটা ঘোষণা করেছে, মেনলি চারটে বিষয় ঘোষণা করেছে। একে বলা হয় ধামাকা বলতে পারো, চাকরি ক্ষেত্রে মহা ধামাকা। চারটে পয়েন্ট কি আছে? নাম্বার 1, 100% শূন্যপদ পূরণ। আমরা কি দেখেছি এতদিন, যে যা অ্যাকচুয়াল শূন্যপদ সেটা প্রকাশ্যে সরকার আনত না আগের সরকার, সেখানে একটা নামমাত্র ভ্যাকান্সিতে নিয়োগ করত। এই সরকারের মধ্যে কি, যে যত যে পোস্টে, যে দপ্তরে যতগুলো শূন্যপদ থাকবে ততগুলো পদে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ 100% পদে নিয়োগ করা হবে, শূন্য পদ পূরণ করবে এই সরকার, সেটা কথা দিয়েছে। খুব ভালো উদ্যোগ, অবশ্যই ওয়েলকাম। এখানেই শেষ নয়, এখানে ক্যান্ডিডেটদের আবেদন ফি লাগবে না। একটা মারাত্মক আপডেট, যে কোনো ভাবতেই পারিনি। কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আবেদন ফি লাগবে না। আমরা দেখতাম কি আগের দিনগুলো কি হতো, যে সেখানে একটা হিউজ অ্যামাউন্টের আবেদন ফি, যেটা মানুষে কিন্তু একটা লেভেলের বাইরে চলে যেত। এবং এখানে যেটা পরিষ্কার বক্তব্য নতুন সরকারের, যে এখানে কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আবেদন ফি লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ক্যান্ডিডেট তাদের নিজের মেধার পরিচয় দিয়ে চাকরি পেতে পারবে। এর থেকে আর কি আশা করে যায়। নাম্বার 3, ওএমআর কার্বন কপি ক্যান্ডিডেটের কাছে দেওয়া হবে, অর্থাৎ অ্যাভেলেবেল থাকবে। তুমি যেটা ওএমআর সিট করে এসেছো, তুমি সেটা কিন্তু কার্বন কপি তুমি পরে ইচ্ছা করলে পেতে পারবে, সেই থেকে সরকার কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ। নাম্বার 4, যেটা বলছিলাম বারে বারে, ইন্টারভিউ কিন্তু গুরুত্ব কমছে। এখানে ইন্টারভিউ মার্কস কিন্তু 5 মার্কস অবধি থাকবে খুব বেশি হলে। দেখো, ইন্টারভিউ বা একাডেমিক্সে কিন্তু যেটা আগের সরকার একটা বিশাল নাম্বার রেখেছিল, আর এই একাডেমিক বা ইন্টারভিউ নাম্বার সেখানে দুর্নীতির ছোঁয়া। এবং এই সরকার, যেটা আমি আগেই বলেছি বারবার, যে এই সরকার কিন্তু একাডেমিক বা ইন্টারভিউ নাম্বারটা কমিয়ে রাখবে, এটা স্বাভাবিক। তোমরা জানো যে কয়েকদিন আগে পর্যন্ত একটা খবরে কিন্তু খুব ঝড় তোলে, যে সেখানে 60 মার্কসের ওএমআর এক্সাম, আর সেখানে 30 মার্কসের একাডেমিক, 10 মার্কস সেখানে কিন্তু ইন্টারভিউ। একমাত্র আমি এই চ্যানেলে বলেছিলাম যে এটা অসম্ভব, এটা একটা খসড়া, একটা ড্রাফট মাত্র, এটা কোনো ফাইনাল সিলমোহর নয়। এই সরকার চাইছে একাডেমিক্সে এবং ইন্টারভিউ নাম্বারটা একদম কমিয়ে রাখতে, বা অনেক ক্ষেত্রে এটা না করতে। আর সেখানে 30% একাডেমিক্স আর 10 মার্কস হচ্ছে ইন্টারভিউ। আমি ফার্স্ট বলেছিলাম এই চ্যানেলে যে এটা অসম্ভব, এটা একটা খসড়া মাত্র, এটা একটা ড্রাফট পেপার, এটা ফাইনাল ডিসিশন নয়। দেখো এবার কথাটা মিলছে তো, এখানে 5 মার্কস অবধি সর্বোচ্চ ইন্টারভিউতে থাকবে, এটা পরিষ্কার হয়ে গেল। তো এই যে চারটে গুরুত্বপূর্ণ আপডেট যে দিয়েছে সরকার থেকে ঘোষণা করেছে, এটা হওয়ার খুব দরকার ছিল। এবং আমরা কিন্তু এজন্যই এই সরকারকে আমরা সবাই ক্ষমতা এনেছি, কিছু ভালো দিন সুদিন আসার জন্য, অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আলোর পথে আমরা আগাবো। আগের সরকারের তো রন্ধে রন্ধে দুর্নীতি, কারাপশন, কোথাও বাদ নেই।
কোনো দপ্তরে বাদ নেই। তো এই সরকারের আমলে আশা করা যাচ্ছে স্বচ্ছতার সঙ্গে ট্রান্সপারেন্সি বজায় রেখে নিয়োগ হবে, ওএমআর পাবলিশ হবে, 100% হচ্ছে কি শূন্য পদ পূরণ করবে এবং আবেদন ফি মুকুব এবং সেখানে ইন্টারভিউ মার্কস কিন্তু কমছে। খুব ভালো উদ্যোগ, অবশ্যই ওয়েলকাম জানাই আমাদের সবার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী। এইবারে যেটা প্রশ্ন, থার্ড এসএলএসটি তাহলে কবে আসবে? দেখো, থার্ড এসএলএসটি এখন আপাতত আসবে না, আমি কথাটা জোর দিয়ে বলছি, কারণ 31শে আগস্টের মধ্যে কিন্তু 9, 10, 11, 12 এসএলএসটি সেকেন্ড নিয়োগ করার কথা। সেখানে খুব বেশি হলে 11টা সদস্যের মধ্যে মানে জয়েনিং করাবে 31শে আগস্টের মধ্যে। সেখানে 9, 10 প্রক্রিয়াও এই সময়ের মধ্যে করা সম্ভব নয়। কাজেই এই যে সেকেন্ড এসএলএসটি এর পার্টটা যতদিন না সমাপ্ত হচ্ছে কিন্তু নতুন এসএলএসটি বিজ্ঞাপন আসবে না। অর্থাৎ এই যে অনগোয়িং প্রসেসটা হচ্ছে 2025 এসএলএসটি, এটা সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হলে কিন্তু তবে এসএলএসটি বিজ্ঞাপনটা আসবে। সেটা হয়তো 26-এ কিন্তু যদিও আসে, 26-এ পরীক্ষা হওয়ার চান্স একদমই নেই। এবং যেটা খবর, আগামীতে কিন্তু আর কয়েক মাসের মধ্যে আপারে বিজ্ঞপ্তি আসছে এবং আপারের এক্সাম 2026-এর ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে। কাজেই প্রত্যেকে কাজে ফিল্ডে নিয়ে পড়ো, হাতে কিন্তু সময় আর বেশি নেই। তো আজকে একটু আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।